কনফ্লিক্ট ছাড়াই যে একটা ছবি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে আজব কারখানা দেখলে অবশ্যই বোঝা যাবে। বাংলাদেশের একটা বিউটিফুল প্লট তুলে ধরা হয়েছে, খুবই ভালো লেগেছে। এই মুভি যারা দেখেছে অবশ্যই তারা পালা গান জারি গানের উপর ভক্ত হয়ে যাবে, এটা আমি সবার দেখা উচিত। আজব কারখানা মুভি একটা বার হলো। মার্কিংটা আসলে আমি ওইভাবে করতে পারছি না, বাট হয়তো 10-এ আমি 8 দিব। একজনের রুচি কিন্তু এক এক রকম, সবাই কিন্তু এই মানে এই মুভিটাকে ওইভাবে পজিটিভভাবে নাও নিতে পারে। কারণ আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি আর্ট ফিল্মটা পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এসেছি। আজব কারখানা অন্যরকম একটা সিনেমা, এবং জীবনে যত সিনেমা দেখা হয়েছে তার মধ্যে নিজের কাছে মনে হবে যে না, এটা সেরা সিনেমার মধ্যে একটা। সিনেমায় একটা জার্নি আছে, যারা জার্নি পছন্দ করেন তাদের গল্পটা ভালো লাগবে, যেখানে মারামারি নেই বা কোনো আইটেম সং নেই। এই সিনেমার মধ্যে মনে হচ্ছে যে সে নতুন করে রাজীব যে রকি স্টার, সে নতুন করে নিজেকে আবিষ্কার করতে চলেছে। সে আসলে একটা লাইফ চেঞ্জিং ডিসিশনে আছে যে সে কি প্রিভিয়াসে মুভ করবে নাকি সামনের দিকে এগিয়ে যাবে, সে কোনটা চুজ করবে, তার প্রফেশন নাকি সে এতদিন ধরে যা করে এসেছিল তা, নাকি সে গ্রামের মধ্যে যে ভালোবাসাটা পেয়েছে, গ্রামের মানুষদের প্রতি যে একটা পালা গান ফোক সঙের যে ভালোবাসা সে পেয়েছে। একটা টুইস্ট ছিল যেখানে সে প্রথমে প্রকৃতিকে এতটা পছন্দ করতো না, মানে গ্রামে গিয়ে সে গ্রামের বিচিত্র পরিবেশ দেখে সে খুবই বদার ছিল, বাট লাস্টে দিয়ে কিন্তু সে রিলিফটা, মেন্টাল রিলিফটা হচ্ছে প্রকৃতির মাঝে খুঁজে পায়। মিডিয়াতে উঠা কিন্তু ইজি, কিন্তু ডাউন হইতে কিন্তু মানে খুব একটা সময় লাগে না, যেটা আমাদের প্রোটাগনিস্টটা এই মুভিতে হাইলাইট করে দিয়েছে। যেমন এই মুভিতে প্রোটাগনিস্ট যেটা করেছে তার টেস্টটা একটু ভিন্ন হলো, তার ফ্যান ফলোয়ার্স হঠাৎ করে কমে গেল। সো এটাও একটা হিডেন মেসেজ ছিল আমরা যারা নিউ কামার আছি তাদের জন্য। সো এটাও একটা মেসেজ। আমরা সবাই মনে করি আসছি, পড়ালেখা করব, বিয়ে শাদী করব, একদিন মারা যাব, শেষ। বিষয়টা সেটা না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আসলে আমাদের কিছু অ্যাম্বিশন আছে, মানে পৃথিবীতে আসার ওপর সব কিছু বাদেও আপনি আসলে কি, যেমন আপনি বা আমি আসলে আমাকে কিভাবে ডিফাইন করব, সেটা এই গল্পের মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন। গ্রাম বাংলার মানুষের যে মিউজিক টেস্ট, যেটা আমরা কিন্তু সিটি লাইফে দেখি না, বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখি না। আমরা বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখি বেশি বেশি ড্রাম, বেশি বেশি গিটার, ক্লাসিক্যাল হোক যাই হোক, মানে ধুম ধারাক্কা মেটাল, অ্যান্ড অনেকেই এখন মেটাল সঙ্গীতের প্রতি আসক্ত। বাট আমাদের যে বাঙালি যে কালচার, যে জারি গান, পালা গান, তার ভয়েসের যে আপ ডাউন অ্যান্ড কোরাসও ছিল, অ্যান্ড এটার যে আলাদা একটা টেস্ট, আলাদা একটা মানে অ্যালগোরিদম, একটা ফ্যান্টাস্টিক অ্যালগোরিদম, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। এই স্টোরির মাধ্যমে, এই মুভির মাধ্যমে কিন্তু জিনিসটা হাইলাইট হয়েছে।